নেপালের দ্বিতীয় বৃহত্তম শহর পোখরা, যা নেপাল ভ্রমণে আসা পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ। এখান থেকেই দেখা যায় হিমালয়ের সারিবদ্ধ পর্বতমালা, তাই অনেকের কাছে পোখরা মাউন্টেন ভিউ সিটি নামেই পরিচিত। পর্বত আরোহী ও অ্যাডভেঞ্চার লাভার্সদের জন্য এটি এক সত্যিকারের মাস্ট ভিজিট ডেস্টিনেশন। অন্নপূর্ণা পর্বত শৃঙ্গের অপূর্ব দৃশ্য, শহরের পাশেই শান্ত ও সুন্দর ফেওয়ালি আর অসংখ্য দর্শনীয় স্থান, সব মিলিয়ে পোখরা এক অনন্য অভিজ্ঞতা। এই ভিডিওতে দেখবেন পোখরায় কোথায় থাকবেন, একদিনে কিভাবে পুরো শহর ঘুরে দেখবেন, আর ভিডিওর শেষে থাকবে পৃথিবীর অন্যতম উঁচু রোপওয়ে চেপে প্রায় 4000 ফুট ওপরে মনোকামনা দেবী মন্দির দর্শনের এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রুমেলা ইন ওয়ান্ডারল্যান্ড। গুড মর্নিং। আজ আমাদের নেপালে ডে 5, আজকে 25 ডিসেম্বর। সো মেরি ক্রিসমাস টু অল। এখন ঘড়িতে বাজে সকাল 5:30, আর আজ গিয়ে আমরা করব পোখরা সাইটস। তারপর আমরা লাঞ্চ করে চলে যাব মনোকামনা টেম্পল রোপওয়ে করে। সো দেখতে থাকুন। নেপালের সুন্দর শহর পোখরার হৃদয়ে অবস্থিত অপূর্ব ফেওয়ালি। চারিদিকে পাহাড় আর শান্ত নীল জলের মাঝে এই লেক যেন প্রকৃতির এক জীবন্ত ছবি। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন জাস্ট চলে এসেছি আমাদের হোটেলেরই পাশে ফেওয়া লেক, পোখরার ফেওয়া লেক। একটু মর্নিং ওয়াক করছি আর একটু ভিজিটটা করে যা লুক অ্যাট দ্য ভিউ, স্টানিং। পরিষ্কার দিনে এখান থেকে দেখা যায় তুষার ঢাকা অন্নপূর্ণা পর্বত শৃঙ্গর এক মনোমুগ্ধকর প্রতিচ্ছবি। এবার আমরা চললাম সারাংকোটে সানরাইজ দেখব বলে, লেক সাইড থেকে যার দূরত্ব প্রায় 12 কিলোমিটার মতো। ভোরের আলো ফুটতেই আমরা পৌঁছে গেছি নেপালের বিখ্যাত সারাংকোট ভিউ পয়েন্টে। চারপাশে নীরব পাহাড় আর সামনে ধীরে ধীরে সোনালী রঙে জেগে উঠেছে হিমালয়। সূর্যের প্রথম আলো পড়তেই যেন আগুনের মতো জ্বলে উঠল অন্নপূর্ণা পর্বত শৃঙ্গ, আর দূর থেকে দেখা যাচ্ছে বিশ্বের 10ম উচ্চতম শৃঙ্গ অন্নপূর্ণা। তো আজ আমার স্পট বিন্দুবাসিনী টেম্পল। নেপালের সুন্দর শহর পোখরার হৃদয়ে অবস্থিত পবিত্র বিন্দুবাসিনী মন্দির, যা দেবী দুর্গার এক প্রাচীন মন্দির। শান্ত পরিবেশ, পাহাড়ের অপূর্ব দৃশ্য আর ভক্তির আবহে এই মন্দিরে প্রতিদিন ভিড় করেন অসংখ্য দর্শনার্থী ও ভক্তরা। এখন আমরা একটু উপরে উঠছি বিন্দুবাসিনী টেম্পল দেখছি। কথিত আছে বহু শতাব্দী আগে বিন্ধ্যাচল থেকে দেবীর মূর্তি এখানে এনে প্রতিষ্ঠা করা হয়। পোখরা ভ্রমণে এলে এই পবিত্র মন্দিরে একবার দর্শন করতেই হবে। জয় মা বিন্দুবাসিনী। মন্দিরের বেশ কিছুটা দূরেই রয়েছে সেতি রিভার গর্জ। পোখরার বুক চিরে বয়ে চলেছে রহস্যময় সেতি নদী গর্জ। উপরে দাঁড়ালে মনে হবে যেন একটি সরু ফাটল, কিন্তু নিচে প্রায় 50-60 মিটার গভীরে গর্জন করে ছুটে চলেছে দুধের মতো সাদা সেতি নদী। হিমালয়ের বরফ গলে তৈরি এই নদীর শক্তি আর প্রকৃতির বিস্ময় সেতি রিভার গর্জ পোখরার অন্যতম অনন্য আকর্ষণ। নেপালের গুপ্তেশ্বর মহাদেব গুহা মন্দির এক রহস্যময় ও পবিত্র স্থান, যা অবস্থিত সুন্দর শহর পোখরাতে। একটি প্রাকৃতিক গুহার ভিতরে স্থাপিত ভগবান শিবের এই মন্দিরকে ঘিরে আছে অসাধারণ আধ্যাত্মিক পরিবেশ। প্রাইস কত টিকিটের? ইন্ডিয়ান 100 রুপিস।
আর নেপালি 50 টাকা, কিন্তু নেপালি নিচ্ছে না, ইন্ডিয়ানই নিচ্ছে। কথিত আছে বহু শতাব্দী আগের স্থানীয় মানুষ এই গুহাটি আবিষ্কার করেন এবং এখানে শিবলিঙ্গ দেখতে পান। আমরা এখন চলেছি গুপ্তেশ্বর মহাদেব কেভ। খুবই অ্যানসিয়েন্ট একটা মন্দির, যেটা 16th সেঞ্চুরিতে ডিসকভার করা হয়েছিল বাই দ্য লোকালস। তো শুনেছি এটা থেকে নাকি ডেভিল ফলসেও যাওয়া যায়। তো চলো, লেটস সি। নামছি আমরা গুহায়। এটাই মনে হয় গুপ্তেশ্বর, না? এই পা টিপে টিপে না। এরপর থেকেই এটি ভক্তদের কাছে এক পবিত্র তীর্থস্থানে পরিণত হয়। গুহার ভেতর দিয়ে নেমে গেলে শোনা যায় কাছের বিখ্যাত ডেভিস ফলসের গর্জন, যা এই জায়গাটিকে আরো রহস্যময় করে তোলে। ভক্তি, প্রকৃতি আর অ্যাডভেঞ্চারের এক অনন্য মেলবন্ধন। এই হলো গুপ্তেশ্বর মহাদেবের মন্দির। নেপালের ডেভিস ফলস পোখরার অন্যতম রহস্যময় ও সুন্দর জলপ্রপাত। স্থানীয়ভাবে একে বলা হয় পাতালে সাঙ্গু, যার অর্থ পাতালের ঝর্ণা। বর্ষার সময় ফেওয়া লেক থেকে আসা জলের স্রোত এই জলপ্রপাতকে আরো ভয়ঙ্কর সুন্দর করে তোলে। জলধারা হঠাৎই মাটির নিচে অদৃশ্য হয়ে যায়, যেন প্রকৃতির এক রহস্যময় জাদু। পোখরা ভ্রমণে এলে এই অসাধারণ জলপ্রপাত একবার অবশ্যই দেখবেন। নেপালের সুন্দর শহর পোখরার পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে শান্তি আর সৌন্দর্যের প্রতীক ওয়ার্ল্ড পিস প্যাগোডা। জাপানি বৌদ্ধ ভিক্ষুদের উদ্যোগে নির্মিত এই সাদা পাগোডা বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা বহন করে চলেছে। এখান থেকে একদিকে দেখা যায় অপূর্ব ফেওয়া লেক আর অন্যদিকে আকাশ ছুঁয়ে থাকা অন্নপূর্ণা পর্বতশৃঙ্গ ও মাচাপুচরে পর্বতমালা। প্রকৃতির মাঝে দাঁড়িয়ে এই জায়গায় আসলেই মনে হয় পৃথিবীটা যদি এমন শান্তই থাকতো। এবারে আমাদের গন্তব্য নেপালের পাহাড়ের বুকের মধ্যে অবস্থিত এক অত্যন্ত পবিত্র তীর্থস্থান মনোকামনা মন্দির, যা পোখরা থেকে প্রায় 110 কিলোমিটার দূরে অবস্থিত। আমাদের গাড়ি এসে দাঁড়ালো রোপওয়ে বুকিং অফিসের ঠিক সামনে। রোপওয়ে চালু হয় সকাল 8টা থেকে আর শেষ কেবল কারে আসে বিকেল 5টায়। আমাদের যাতায়াতের ভাড়া পড়েছিল প্রায় 1200 নেপালি টাকা, অর্থাৎ প্রায় 900 ভারতীয় টাকা। আমরা পৌঁছেছিলাম একদম শেষ লগ্নে, তখন ঘড়িতে প্রায় বিকেল 4:30। তাই ভিড়ও বেশ কম ছিল আর হাতে সময়ও বেশি ছিল না। দৌড়া দৌড়া দৌড়া, চলো 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 চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এক সময় এখানে পৌঁছতে হলে ঘন্টার পর ঘন্টা পাহাড়ি পথ ধরে প্রায় 5 কিলোমিটার হাঁটা পথ অতিক্রম করতে হতো, কিন্তু এখন রয়েছে আধুনিক কেবল কার ব্যবস্থা, মনোকামনা কেবল কার, যা নেপালের প্রথম কেবল কার প্রকল্প। তুমি ওই দিকে বসো, বলি ওই দিকে বসো। কি হলো? চুপচাপ দেখ, চুপচাপ এনজয় কর। আমাদের সাথে আর কেউ নেই তো? না, আমাদের পিছনে। इधर देखिए सब लोग आगे। थैंक यू। अब थोड़ा इधर बैठे, बैलेंस करके बैठिए।
দেখিনি, আমার খুব দেখো শখ ছিল। ভিডিওটা করো। রোপওয়ে ছাড়ার সাথে সাথেই আমরা বেশ দ্রুত পৌঁছে গেলাম উপরের দিকে। প্রথমেই আমরা পার হলাম সবুজ রঙের ত্রিশূলী নদী, যা নারায়ণী নদীর একটি উপনদী। মূলত এটি তিব্বত থেকে শুরু হয়ে নেপালে প্রবেশ করেছে। মাত্র 10 মিনিটের এই রোমাঞ্চকর যাত্রায় যে দিয়ে দেখা যায় সবুজ পাহাড়, নদী আর অসাধারণ প্রাকৃতিক দৃশ্য। পাহাড়ে উঠছি বুঝলি? আমার অনেক দিনের শখ ছিল এরকম একটা রোপওয়ে চড়বো। সায়েন্স সিটিতে আছে, কলকাতায় চড়া হয়নি, নেপালে হয়েছে। অ্যাঙ্কার ওলিকে দেখাও। হ্যাঙ্গার একটু কিছু বেশি ভয় বলো। পেয়ে গেছে, ভালো লাগছে কিন্তু একটু বেশি উঁচুতে উঠছি মনে হচ্ছে। আরে এটা উঠছে ওপর থেকে। টোটাল 3খানা পাহাড় আছে, আমরা 3টে পাহাড় পেরিয়ে যাচ্ছি। 15 মিনিট টাইম লাগবে বল, ভীষণ এক্সাইটেড। আমাদের দেখা একটু, আমরা দেখা। হ্যাঁ আমি আমরা যদিও রোপওয়ে করে উঠলাম, তবে আপনি চাইলে কুরিন্তার থেকে 3-4 ঘন্টা ট্রেক করেও এই মন্দিরে পৌঁছতে পারেন। সে অভিজ্ঞতাও নেহাত মন্দ হবে না কিন্তু। রোপওয়ে থেকে নেমে কিছুটা পথ হেঁটে পৌঁছতে হয় মন্দির প্রাঙ্গণে। এই পথ আমাদের নিয়ে এলো ভগবতী দুর্গা বা কালীর আরেক রূপ, মনোকামনা দেবীর মন্দিরের সামনে। প্রায় 4500 ফিট উচ্চতায় অবস্থিত এই মন্দির প্রাঙ্গণে রয়েছে এক অপূর্ব শান্ত পরিবেশ, পাহাড়ি হাওয়া আর গভীর আধ্যাত্মিক অনুভূতি। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বিশ্বাস, এখানে মা ভগবতীর কাছে যা মন থেকে কামনা করা হয় তা পূর্ণ হয়। সেই থেকেই নাম হয়েছে মনোকামনা, অর্থাৎ মনের ইচ্ছা পূরণকারী দেবী। এখান থেকেই স্পষ্টভাবে দেখা যায় বিখ্যাত দ্য অন্নপূর্ণা রেঞ্জ। এখানে দাঁড়ালে মনে হবে যেন প্রকৃতি আর আধ্যাত্মিকতার এক অপূর্ব মিলনস্থলে এসে পৌঁছেছেন আপনি। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আমাদের পরের পর্ব, লাস্ট বাট নট দ্য লিস্ট, নেপাল ভ্রমণের শেষ এপিসোডে কাঠমান্ডু ভ্রমণের রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। টাটা। এখানে আমরা ব্রেক নিয়ে নিজেরাই রান্না বান্না করে খেয়ে নিচ্ছি। পুরোটাই রুমেলা দাস করলো, এই যে গরম গরম শীতের দিনে বাই বাই। খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ রুমেলা দাস। চল রাখ। কোনখানে যাবে? ফোকাস কর, হেভি খেতে। কেমন খেতে? চাটনিটা দারুণ খেতে। এই যে চাটনিটা বানিয়েছে, এই চাটনিটা খুব সুন্দর খেতে, খুব ভালো খেতে। ঝাল ঝাল হেভি লাগছে। টমেটো আগুনে পুড়িয়ে তারপরে বানানো। রসুন, কাঁচা লঙ্কা।